2 আগস্ট 2024 ততদিনে ধৈর্য হারিয়েছে গোটা জাতি। আন্দোলন এখন শুধু আর শিক্ষার্থীদের নয়, শেখ হাসিনার গড়া রাষ্ট্রীয় বাহিনী থেকে সন্তানতুল্যদের রক্ষায় মাঠে নামে অভিভাবক, শিক্ষক, শিল্পী সমাজ সহ দেশের সব শ্রেণী পেশার মানুষ। গোটা দেশে তখন যুদ্ধ পরিস্থিতি, যেখানে দেশের ভবিষ্যৎ প্রজন্মের দিকে বন্দুক তাক করে আছে জাতির নিরাপত্তায় থাকা রাষ্ট্রীয় বাহিনী। সুমাইয়া ঐশীর রিপোর্টে জানব কোটা আন্দোলনে গণঅভ্যুত্থানে রূপ নেয়া সেই সন্ধিক্ষণের কাহিনী। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করি। একদিন আগেই ডিবি হেফাজত থেকে মুক্তি দেয়া হয় 6 সমন্বয়ককে। মুক্তি পেয়েই স্পষ্ট বার্তা, আন্দোলন চলবে। জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি পড়ানোর বিষয়টিও এদিন নিশ্চিত করেন এই সমন্বয়করা। তবে দীর্ঘক্ষণ ডিবি হেফাজতে থাকা এই সমন্বয়কদের এখন কতটা বিশ্বাস করা যায় তা নিয়ে কিছুটা সংশয়ে ছিলেন কোনো সমন্বয়ক। নাহিদ ভাই, আসিফ ভাইরা যখন আসলে মুক্তিটা পায় আর কি, ওই সময়ের ভিতরে তাদের একটা কথা বলা হচ্ছিল, বাজারের ভিতরে একটা দে আর সোল্ড। অনেকে বলছিল যদি তোমার বড় ভাই ব্রাদার সোল্ড নাও হয়, তাদেরকে কি ইনজেক্ট করা হয়েছে, তাদের মাথায় কি চিপ ঢুকিয়ে দেওয়া হয়েছে, অনেকগুলো ব্যাপার আছে, তোমরা তো জানো না। এবং ভাইরা এসে একটা কথা বলছিল, আন্দোলন যেহেতু নেতৃত্বাধীন তোমরা দিছো, তোমরা দাও, আমরা আমাদের ব্যাপারগুলোকে আসলে ক্লিয়ার করি। এবার দ্বিগুণ সাহসে মাঠে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনের মূল স্রোতে ততদিনে গতি এনেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা। সকল বন্দীকে মুক্তি আর হত্যার বিচার চেয়ে সকালে রাজুক উত্তরা মডেল কলেজের সামনে শুরু হয় গণমিছিল। বৃষ্টিতে ভিজেই তাদের সঙ্গে গলা মেলান অভিভাবক, শিক্ষকরা। তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও। প্রগতি সরণিতে ধ্বনিত হয় ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগুন ঝরা স্লোগান। বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারেও প্রতিবাদ সমাবেশ করেন মেডিকেল কলেজের ছাত্রছাত্রী আর শিক্ষকরা। অন্যদিকে বায়তুল মোকাররম থেকেও বের হয় গণমিছিল। সবার দাবি হত্যার বিচার আর 9 দফার বাস্তবায়ন। এদিকে উত্তরা 11 নম্বর সেক্টর তখন রণক্ষেত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে নামা আন্দোলনকারীদের ওপর চলে ছাত্রলীগ আর পুলিশের দ্বিমুখী হামলা। পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেলের মাঝে চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া। ততদিনে ধৈর্য হারিয়েছেন শিল্পীরাও। 2 আগস্টও বেলা 11টা থেকে ধানমন্ডির 7 মসজিদ রোডে প্রতিবাদ সমাবেশ করেন শিল্পী সমাজ। গান, কবিতা আর পথনাটকের মাধ্যমে ছাত্র হত্যার প্রতিবাদ জানান তারা। অন্যদিকে বেলা 3টায় জাতীয় প্রেস ক্লাব থেকে দ্রোহ যাত্রার ডাক দেন শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের আরেকটি অংশ। শহীদ মিনারে গিয়ে শেষ হয় সেই দ্রোহ যাত্রা, যেখানে অংশ নেন অজস্র সাধারণ মানুষ। মিছিলটির যাত্রাপথে হাততালি দিয়েও সমর্থন জানান পথচারীরা। যতগুলো গ্রুপের সাথে আমরা কানেক্টেড ছিলাম, আমরা বলেছিলাম যাদের পক্ষে সম্ভব আর কি, যাটা ইচ্ছা আছে, ইভেন উত্তরার গ্রুপকেও আমরা এই নির্দেশনায় দিয়েছিলাম গিয়ে ওইখানে যোগ হতে। আমরা একটা জিনিস জানতাম যে আমাদের ফেসগুলো যদি শহীদ মিনার শুরুতে যায়, একটা ক্র্যাকডাউন চালানো হবে। বাট এই যে মানুষগুলো রয়েছে এখানের ভিতরে, তো সমাজের সিভিল সোসাইটির অনেক মানুষগুলো রয়েছে, টিচাররা আসছে, সাংস্কৃতিক কর্মীরা রয়েছে, এদের উপর গুলি চালানোটা খুব কঠিন। সারা দেশেও এদিন ব্যাপক প্রতিরোধ গড়ে তোলেন সাধারণ শিক্ষার্থীরা। ফেনী, খুলনা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের প্রতিটি প্রান্তে একরকম যুদ্ধ পরিস্থিতি, যার একপাশে ভারী অস্ত্রে সুসজ্জিত ও প্রশিক্ষিত রাষ্ট্রীয় বাহিনী, আর অন্যদিকে নিরস্ত্র সাধারণ ছাত্ররা দাঁড়িয়ে এক বুক সাহস নিয়ে। তাদের বুকেই চলছে গুলি, তবে দমানো যাচ্ছে না কোনো মতে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।